বাংলার বুকে এই প্রথমবার পুরীর মন্দিরের আদলে তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। চারিদিকে সাজো সাজো রব। ৩০শে এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দীঘা সমুদ্র সৈকত। পর্যটকদের কাছে এবার বাড়তি পাওনা হয়ে উঠতে চলেছে এই জগন্নাথ মন্দির। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন সেখানে। বাঙালির পর্যটনের ডেস্টিনেশনের তালিকায় খুবই গুরুত্বপূর্ণ দীঘা, আর এবার সেখানেই জগন্নাথ মন্দির। তাই অনেকেই এই উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হতে চান। পর্যটকদের ভিড়ে ঠাসা দীঘা, কিন্তু অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও এই জগন্নাথ মন্দির দর্শন করতে পারছেন না। তাই তাঁদের জন্য অভিনব উদ্যোগ নিয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল। জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি পুরুলিয়াতে জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠান সবটাই দেখার ব্যবস্থা করে দিচ্ছে জেলা তৃণমূল নেতৃত্ব। এছাড়াও বিভিন্ন জায়গায় শোভাযাত্রা করে চলবে প্রচার। পাড়ায় পাড়ায় হবে প্রসাদ বিতরণ। ইচ্ছে থাকা সত্ত্বেও যারা এই দিনের সাক্ষী হতে পারবেন না, তাঁদের জন্যই জেলা তৃণমূলের এই উদ্যোগ। বাংলার মানুষদের কাছে অনেক বড় পাওনা এই জগন্নাথ মন্দির। তাই সমস্ত পুরুলিয়াবাসীদের এই বিশেষ দিনের সাক্ষী হওয়ার আহ্বান জানাচ্ছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই মন্দির প্রতিষ্ঠা হবে, এই প্রতিষ্ঠা কেন্দ্র করে আমাদের জেলাতে বিভিন্নভাবে মানুষকে সেই জগন্নাথ দেবের মন্দির দর্শনের কিছু ব্যবস্থা যদি করা যায়, এলইডি স্ক্রিনের মাধ্যমে বা বিভিন্নভাবে যা আমরা করতে চলেছি, সে বিভিন্ন জায়গাতে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সেখানে এই যে দর্শন সেটা দেখানোর ব্যবস্থা করা। দ্বিতীয়ত হচ্ছে সেখানে যে পুজো হবে সেই প্রসাদ বিভিন্ন জায়গাতে বিতরণের একটা কর্মসূচি নেওয়া হয়েছে, এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই দিনটি একটা পবিত্র দিন যেহেতু আমাদের বাংলার মানুষের কাছে, সেই জন্য এই দিনটি সবাই মিলে উদযাপন করবো একসাথে। জানাই যে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জন্য একটা অত্যন্ত আনন্দের দিন, একটা অত্যন্ত, যারা আমরা জড়িত আছি ধর্মের সাথে সবার জন্য একটা অত্যন্ত আনন্দ যে আমাদের পশ্চিমবঙ্গে এরপর থেকে আমরা জগন্নাথ দেবের দর্শন করতে পারবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 29-30 তারিখ আমাদের দীঘায় যে জগন্নাথ দেবের মূর্তির প্রতিষ্ঠা হবে, সেটা আমরা দেখতে পাবো। যারা যেতে পারবে না তাদের জন্য আমাদের জেলা জুড়ে, আমাদের ব্লকে ব্লকে, আমাদের প্রশাসনিক থেকেও সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে স্ক্রিনিং, এবং সেখানে মানুষ যাতে জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা হবে, প্রাণ প্রতিষ্ঠাটা সরাসরি দেখতে পায়, তার আমরা ব্যবস্থা করছি। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের অপেক্ষায় রাজ্য জুড়ে চলছে কাউন্টডাউন। প্রস্তুতির কাজও চলছে পুরোদমে। কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠান অনেকেই দেখতে পাবেন না, কারণ সবার পক্ষে যেমন দীঘা যাওয়া সম্ভব নয়, তেমনি অতিরিক্ত মানুষজনের সেখানে ঢুকতে দেওয়ার নিষেধ রয়েছে। তাই তাঁদের কথা ভেবেই বড়সড় সিদ্ধান্ত নিয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব। এই ব্যবস্থার মধ্যে দিয়ে খুব অনায়াসেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দৃশ্য দেখতে পারবেন জেলাবাসী। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।